কেনই বা সমন্বয় একটা মার খাচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে, হাতাহাতির সম্মুখীন হচ্ছে? স্বাধীন বাংলায় 1 মাস পার না হতেই তারা কেন তাদের সতীর্থদের কাছে খলনায়ক চরিত্রে আবির্ভাব হচ্ছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে যেতে হবে হাসপাতালে, যেতে হবে ওই রিকশাওয়ালা ভাইয়ের কাছে, যেতে হবে ওই দিনমজুর ভাইয়ের কাছে যে যুদ্ধে সামিল হয়েছিল, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। যখন আন্দোলন ছিল তখন আসুন আমরা আপনাদের দায়িত্ব নিব। এখন দায়িত্ব নেওয়ার সময় এখন আপনারা কোথায়? এখনও মানুষ কেন চিকিৎসা পাচ্ছে না? এখনও মানুষের কেন চিকিৎসা সুনিশ্চিত হচ্ছে না? এটা তো আমাদেরই দোষ, তাই না? আপনাদের ওই অসুস্থ ভাইটাকে চিকিৎসা দিতে যদি 1 মাসেরও বেশি সময় লাগে, তাহলে কি ওই ভাইটা শেষ হয়ে যাওয়ার পরে আপনারা চিকিৎসা দিবেন? চোখটা নষ্ট হয়ে যাওয়ার পরে চিকিৎসা দিবেন? সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করার পরে চিকিৎসা দিবেন? নাকি সারা জীবনের জন্য জীবনটা শেষ হয়ে যাওয়ার পরে চিকিৎসা দিবেন? যে রিকশাওয়ালা ভাই যুদ্ধ করতে নেমে পা হারিয়েছে, তার সংসার কি আজকে চলে? আপনি খোঁজ নিয়েছেন? নেন নাই তো। গেছেন কই? সভা করতে, গেছেন কই? সমাবেশ করতে। দেখুন, মানুষ মানুষের জন্য বিপদে পাশে দাঁড়ান, জীবন বিপন্ন হওয়ার পরে না। রাজনীতি আরো 6 মাস পরেও করা যাবে। যাদের রক্তে সমাবেশ করতেছেন তাদের রক্তের একটু মূল্য দিতে শিখেন। মূল্যায়ন করবেন, আপনাদেরকেও মানুষ মূল্যায়ন করবে। ভালোবাসবেন, আপনাদেরকেও মানুষ ভালোবাসবে। সমাবেশে যাবেন, অজস্র ভালোবাসা দিবে। এখন যেমন মার দেয়, তখন ভালোবাসা দিয়ে বরণ করে নেবে। আগে তো বিপদে পাশে দাঁড়ান আপনারা। করেছি যুদ্ধ, খেয়েছি মার, রক্ত ঝরেছে আমার। এখনো যদি পঙ্গুত্ব বরণ করা আমায় খুঁজে বের করতে সময় লাগে তোমার, তুমি কেমন বন্ধু আমার?